আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা 19তম শিক্ষক নিবন্ধন অ্যাপ্লাই করতে চান তাদের জন্য একটি দুঃসংবাদ। এবছর হচ্ছে না শিক্ষক নিবন্ধনের 19তম শিক্ষক নিবন্ধন। তো কবে হবে এই ভিডিওতে আজকে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিজ্ঞপ্তি নতুন বছরে, তার মানে হচ্ছে নতুন বছরে 19তম শিক্ষক নিবন্ধন অনুষ্ঠিত হবে। অষ্টম 10 শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। গণবিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ সুপারিশ করার মতো দুটি বড় কাজ হাতে রয়েছে এনটিআরসির। এর মধ্যে এনটিআরসির আইন বদল ও পরীক্ষা কমানো সহ নানা নতুন চিন্তা রয়েছে, যদিও এগুলো কোনোটি রাজনৈতিক সরকার আসার আগে বাস্তবায়ন করা সম্ভব নয়। এরই মধ্যে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে সে বিষয়ে আগ্রহীরা জানতে চায় দৈনিকশিক্ষা.com এর কাছে। শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কয়েকজন কর্মকর্তা নানান তথ্য দিয়েছেন, যদিও কয়েকটি গুজব ছড়ানো ফেসবুক পেজ ও গ্রুপ এবং নামধারী টেলিভিশন কিছু গুজব ছড়িয়েছে। তবে আশার কথা, প্রকৃত পাঠকেরা ওসব কান দিবেন না। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, চলতি বছরের 19তম পরীক্ষার কোনো কাজ শুরুর সুযোগ দেখছি না, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে এনটিআরসি থেকে। সম্প্রতি এনটিআরসির চেয়ারম্যান শিক্ষা মন্ত্রণালয়কে এমনটাই জানিয়েছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির ব্যবস্থাপনা গত বছরে 12 ও 13 জুলাই অষ্টম 10 শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় 83,865 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেয়। মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। গত 4 জুন ফল প্রকাশ করা হয়। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের এনটিআরসি 2005 খ্রিস্টাব্দে যাত্রা শুরুর সময় শুধু প্রাক যোগ্যতা নির্ধারণীয় সনদ দেওয়া হতো। সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেত, কিন্তু শিক্ষক হিসাবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটি নেওয়া পরীক্ষণ ছিল চূড়ান্ত। 2015 খ্রিস্টাব্দ থেকে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব পান এনটিআরসি। 3-4টা বিজ্ঞপ্তি না দেওয়া প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিলে তা বাস্তবায়ন হবে। 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির পর এটা বাস্তবায়ন করা হতে পারে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি 16 জুন প্রকাশ করা হবে। তবে 22 জুন দুপুরে 12টা থেকে আবেদন ও ফি জমা দেওয়া যাবে। 10 জুলাই রাত 12টা পর্যন্ত এই আবেদন ও ফি জমা দেওয়া যাবে। এবার গণবিজ্ঞপ্তিতে প্রাপ্তির বয়স, নারী কোটা, সনদের বয়সসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আছে। এনটিআরসির একাধিক সূত্রে দৈনিকশিক্ষা.com-কে জানিয়েছেন, বয়স ধরা হতে পারে অষ্টম 10 শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে। অর্থাৎ চূড়ান্ত ফল প্রকাশের তারিখ প্রাপ্তির বয়স 35 বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ ধরা হবে নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে 3 বছর। সে অনুযায়ী 4 জুন থেকে প্রাপ্তির বয়স ও সনদের মেয়াদ ধরা হচ্ছে। 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির বয়স নিয়ে যে সিদ্ধান্ত শিরোনাম দৈনিকশিক্ষা.com প্রতিবেদকে আরও বিস্তারিত জানা যাবে। এছাড়াও বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদনকারীর মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে আবেদন করলে এবং সে অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে এই সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের 15 মে এর চিঠির সিদ্ধান্ত অনুযায়ী 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো মহিলা কোটা থাকবে না। নিয়োগ সুপারিশ
নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রাপ্তিকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো ও এমপিত্ব নীতিমালা অনুযায়ী ওই সব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের এমপিত্ব স্থগিত, বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত শূন্যপদগুলোর চাহিদা সংশ্লিষ্ট উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ার ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশের কোনো জটিলতার জন্য এনটিআরসি দায়ী থাকবে না। এরকম শিক্ষামূলক বার্তাগুলো আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেয়া হয়। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।